হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? ওয়েলকাম টু আওয়ার চাঁদরাত ব্লগ। এবার চাঁদরাতে একদম আমরা ছোটবেলার মতো ঘুরতে বের হয়েছিলাম আমাদের এরিয়াতে আর কি। যেরকম ছোটবেলায় চাঁদরাতে সবার বাসায় বাসায় আমরা গরু দেখতে যেতাম। কার গরুটা বড় হলো, কি কালারের হলো, এসব দেখতাম ঘুরে ঘুরে ফ্রেন্ডদের সাথে। এবার সেম এরকম আইজাকেও নিয়ে বের হয়েছিলাম আমরা। যেতে পর আমাদের এরিয়াতে ছিলাম, মানে আমরা নারায়ণগঞ্জ ঈদ করছি। সো আইজাকে নিয়ে সব বাসায় বাসায় একটু একটু করে গরু দেখাচ্ছিলাম। বেসিক্যালি আমাদের এবার ইচ্ছা ছিল আইজাকে নিয়ে এবার একটু হাটে যাওয়ার। ওই যেহেতু মোটামুটি এবার এনিমেল এগুলো বুঝে, বাট লাস্ট প্রিভিয়াস কয়েকদিন ধরে এত বেশি বৃষ্টি ছিল, যাচ্ছে আমাদের বের হওয়া হয়নি। সো চিন্তা করলাম কালকে যেহেতু ঈদ, আজকে চাঁদরাতে একটু দেখিয়ে নিয়ে আসি। কালকে তো আর বের হলে পাবে না আইজা গরুগুলো এরকমভাবে। সো দেখাচ্ছিলাম আর কি। আর আইজাও কিন্তু মোটামুটি ভালোই অ্যানিমাল ফ্রেন্ডলি, ও গরু কুকুর বিড়াল সবই খুব পছন্দ করে, মানে খুব একটা ভয়টাই পায় না। দেখেন পাপার দেখা দেখি সেও ধরে ধরে আদর করছে, একটু কিন্তু ভয় পাচ্ছে না। অন্যান্য বেবিরা যেরকম ভয় পায়, যে কিন্তু খুব একটা ভয়টাই পায় না, খুব সুন্দর করে ধরে ধরে আদর করছিল। তারপর একটু সামনে যেতে আরও কিছু বড় বড় গরু চোখে পড়লো। আমরা আমাদের বাসার পিছনের ব্যাকইয়ার্ড যে রাস্তাটা আছে সেখান দিয়ে ঢুকেছিলাম। এরিয়াটাতে মেইনলি বড় বড় গরুগুলো থাকে। আর এখানে এসে একটা ছাগল বেবিও দেখতে পেলাম। এই যাতে এটাকে পেয়ে অনেক বেশি হ্যাপি ছিল, ওকে টাচ করছিল আর কি, ওকে দেখে আদর করে দিচ্ছিল। একটু কিন্তু সে ভয় পাচ্ছে না। দেখেন সামনে নেওয়ার পর সে হাত দিয়ে টাচ করছে, কথা বলার ট্রাই করছে, আর বলছিল ওর সাথে কথাও কিন্তু বলছিল। আমি যেহেতু মিউট করে দিয়েছি, আপনারা বুঝতে পারছেন না। আইজা বেশ কিছুক্ষণ এটার সাথে বসে এটাকে আদর করেছে, কথা বলেছে, যেতে চাচ্ছিল না। পরে বললাম সামনে গিয়ে আরো বিশাল একটা গরু আছে, সেটা দেখতে চলে আসলাম। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। আর এখানে গেটের ভিতর থেকে একটা গরু আইজাকে সামনের দিকে মাথা আগাচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের মহল্লার একদম মোড়ে, দেখেন একদম পুরা সুন্দর লাইটিং করে হাটের মতো করে বসানো হয়েছে। মনে হচ্ছিল এটা একটা মিনি গরুর হাট। এখানে মোটামুটি 10-12টা গরু একসাথে ছিল, আর সবগুলো গরু বড় বড় সাইজের ছিল, তো দেখতে ভালো লাগছিল। এখানে এসে আইজা ছোট একটা ছাগলের বেবি পেলো, এটাকে আরো কিছুক্ষণ আদর টাদর করে দিল। এটা আবার আইজাকে ভয় পাচ্ছিল। আর এখানে একজন এসে আবার গরুকে দাঁড় করাচ্ছিল। এই সিনটা একটু ছোট করে শুট করে ফেলেছি, ইউজুয়ালি যেটা হাতে দেখা যায় এরকম একটা সিন আর কি। আর তারপর একদম বাসার কাছাকাছি চলে আসছিলাম। আমাদের বাসার সামনের বিল্ডিংটাতে ছিল এই গরুগুলো। সো দেখেন এখানে গরুগুলো খুব বেশি ফ্রেন্ডলি ছিল, মানে ধরার পর মুখের দিকে সামনে হাত বাড়াচ্ছিল, মাথা বাড়াচ্ছিল। সাইজা বাবা তো আদর করে করে দিচ্ছিল সবগুলোকে। আমি যেহেতু শ্যুট করছিলাম আমাকে দেখা যাচ্ছে না, আমিও কয়েকটাকে আদর করেছি। তারপর এখানে আবার আরেকটা ছাগল ছিল, এটাকে আইজা বেশ কিছুক্ষণ বসে কথা বলছিল। তারপর আবার আরেকটা বেবি চলে আসলো কথা বলার জন্য, বলছিল এটা আমার সাথে অনেক সুন্দর করে কথা বলে, এটা তো আমার ফ্রেন্ড। সাইজা আবার ওর সাথে কথা বলছিল, যে কি কথা বলছে ছাগলটার সাথে। সেভাবে কিন্তু আমাদের আজকে খুব সুন্দর একটা টাইম স্পেন্ড হলো আইজাকে নিয়ে। একদমই ছোটোবেলার স্মৃতিতে আমি ফিরে গিয়েছিলাম। ইউজুয়ালি আমার ফ্রেন্ডদের সাথে আগে চাঁদরাতে অনেক বের হওয়া হতো ঈদের সময়, ছাগল বা গরু এগুলো দেখতে বের হওয়ার জন্য। আর আজকে আমি আইজাকে নিয়ে বের হয়েছি। তো আপনারা কারা কারা এরকম করেছেন জানাবেন কিন্তু। তারপর আমাদের বাসার নিচে একটা গরু ছিল, দেখেন এটা খুব রাগ করছিল। তারপর কিন্তু রাতের বেলা এসে আমরা মেহেদি দিতে চলে আসলাম। আমি একটু শ্যুট করছিলাম, আইজা তো টান দিয়ে আমার হাত থেকে নিয়ে নিল। তারপর সে এখন একা একাই মেহেদি দিবে, পাকনা বেবি একটা। সো আইজার পাপা কিন্তু আমার আইজার জন্য আলাদা আলাদা মেহেদি এনেছে। আর দেখেন সে এখানে একা একাই দিয়ে দেওয়ার ট্রাই করছে, কোনো রকম একটু তাকে দিয়ে দিয়েছিলাম। তো তারপরকে ঘুম পাড়িয়ে বসলাম আমার দেওয়ার জন্য, যেহেতু খুব একটা ভালো দিতে পারি না। স্টিকারই হচ্ছে আমার শেষ ভরসা। সো এটার রেজাল্ট কিরকম আসলো সেটা কিন্তু নেক্সট ব্লগে দেখবেন। আল্লাহ হাফেজ।